মহান ফুটবল তারকা লিওনেল মেসি একবার বলেছিলেন, ফুটবল আমার জীবন, আমি ফুটবল খেলি এবং ফুটবল আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের অংশ। মেসির এই কথা শুনে একবার ভাবুন, একজন সাধারণ ছেলে কিভাবে তার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে পারে। আজকের গল্প সেই ধরনের এক ছেলে, শামীমের, যিনি ফুটবলে তার স্বপ্নের উচ্চতা স্পর্শ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। শামীম ছিল এক সাধারণ ছেলে, যাকে দেখা যেত ঢাকা শহরের এক ছোট্ট মাঠে ফুটবল খেলতে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। প্রতিদিন স্কুল শেষে সে দৌড়ে মাঠে যেত। তার একমাত্র লক্ষ্য ছিল ফুটবলের দক্ষতা অর্জন করা। একজোড়া পুরনো বুট আর ফাটা ফুটবল নিয়েই শামীমের ফুটবল হওয়ার স্বপ্ন শুরু। তার স্বপ্ন ছিল বড় হয়ে একদিন বিশ্ববিখ্যাত ফুটবলার হবে, বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে। কিন্তু শামীমের এই স্বপ্নের পথে অনেক বাধা ছিল। প্রথমত, তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। বাবা একজন রিক্সা চালক এবং মা গৃহিণী। তাদের পক্ষে শামীমের পড়াশোনা চালিয়ে যেতে কষ্ট হতো। ফুটবল খেলার সরঞ্জাম কেনা তো দূরের কথা, তবুও শামীম হাল ছাড়েনি। সে নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে কোনো পরিস্থিতিতেই সে ফুটবল খেলা চালিয়ে যাবে। মাঠে তার খেলার ধরন দেখে অনেকেই অবাক হতো। সে ছিল অন্তত দ্রুত গতির এবং দক্ষ খেলোয়াড়। তার পায়ের কাড়াগড়ি দেখে মনে হতো যেন বল তার পায়ের সঙ্গে কথা বলে। কিন্তু গ্রামের মানুষের কাছে এসব ছিল কেবল সময় নষ্ট করা। শামীমকে প্রায় শুনতে হতো, ফুটবল খেলে জীবনে কিছুই হবে না, পড়াশোনায় মন দে, কাজে লাগবে। শামীমের বাবাও চাইতেন ছেলে পড়াশোনায় মন দিক এবং পরিবারের দায়িত্ব ঘোচানোর জন্য কিছু একটা করুক। তবে শামীমের মা সবসময় তাকে উৎসাহিত করতেন। তিনি বুঝতেন ছেলের চোখে স্বপ্ন জ্বলছে। শামীমকে একদিন তিনি বলেছিলেন, তোর স্বপ্নটা তুই ছাড়া কেউ দেখতে পারবে না, তোর স্বপ্নের পেছনে তোকেই ছুটতে হবে। এই কথাগুলো শামীমের মনে গভীরভাবে দাগ কেটেছিল। একদিন শামীম তার এলাকার একটি ছোট্ট টুর্নামেন্টে অংশ নিল। সে একাই একটার পর একটা গোল করলো এবং তার দলকে বিজয়ী করলো। শামীমের খেলা দেখে একজন বড় দলের কোচ তার সঙ্গে কথা বললেন। কোচ তাকে তার দলে খেলতে আমন্ত্রণ জানালেন এবং শামীমের প্রতিভা দেখে খুবই মুগ্ধ হলেন। এই ঘটনা শামীমের জীবনের প্রথম সাফল্যের ধাপ ছিল। দলের সঙ্গে যোগ দিয়ে শামীম কঠোর পরিশ্রম শুরু করলো। প্রতিদিন ভোরে উঠে দৌড়ানো, বিকেলে অনুশীলন করা এবং রাতে নিজের খেলার ভিডিও দেখে ভুলগুলো সংশোধন করা। এভাবে চলতে থাকলো তার জীবন। তার পরিশ্রমের ফল আসতে সময় লাগেনি। শামীম একের পর এক ম্যাচে গোল করতে থাকলো এবং তার নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকলো। তবে শামীমের জন্য আসল চ্যালেঞ্জটা তখন এলো যখন সে দেশের সেরা দলের ট্রায়ালে ডাক পেল, যেখানে দেশের সেরা খেলোয়াড়দের সঙ্গে তাকে প্রতিযোগিতা করতে হবে। শামীম জানতো এটা তার জীবনের মোড় ঘোরানোর সুযোগ। সে তার সামর্থ্য সর্বোচ্চ দিয়ে খেললো এবং অবশেষে দেশের সেরা দল দিয়ে অংশ হতে পারলো। এই সাফল্য শামীমের জীবনের প্রথম বড় অর্জন। এরপর সে দেশের হয়ে খেলতে শুরু করলো এবং তার দক্ষতা ও পরিশ্রমের জন্য সবাই তার প্রশংসা করতে লাগলো। শামীমের খেলার জন্য বাংলাদেশ দলের নাম বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে থাকলো। শামীম এখন দেশের গর্ব। তার প্রতিটি গোলের সঙ্গে মানুষের মুখের হাসি ফুটে ওঠে। শামীমের এই সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তার নিজস্ব পরিশ্রমের মায়ের উৎসাহ। জীবনে বড় কিছু করতে গেলে যেমন নিজের স্বপ্নের প্রতি অবিচল থাকতে হয়, তেমনি প্রয়োজন হয় সামর্থ্য কঠোর পরিশ্রমে। শামীমের জীবনের গল্প আমাদের শেখায় যে কোনো কিছু অসম্ভব নয়। যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞা এবং কঠোর পরিশ্রম করি, তাহলে সাফল্য অর্জন করাটা শুধুমাত্র সময়ের ব্যাপার। শামীম এখন শুধু একজন বড় ফুটবলারই নয়, সে বাংলাদেশের যুবকদের জন্য একটি জীবন্ত প্রেরণা। তার জীবনযুদ্ধের গল্প শুনে অনেকেই সাহস পায়, অনুপ্রেরণা খুঁজে পায়। শামীম তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছে, আর এটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। জীবনে বড় ফুটবলার হওয়ার নেশা শুধু খেলার মাঠে সাফল্য এনে দেয়নি, বরং শামীমের জীবনও বদলে দিয়েছে। তো বন্ধুরা, তার গল্প আমাদের শিখিয়ে দেয় যে জীবনে যে কোনো ক্ষেত্রে বড় কিছু করতে হলে সবার আগে স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম করা এবং নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি। তাহলে সফলতা আমাদের হাতের নাগালে এসে ধরা দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।